আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়েই যেন ড্রোন ওড়ায়। অন্যথায় যদি ড্রোন ওড়ায়, আমরা সেই ড্রোনটিকে নামিয়ে দিব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম রেখেছি। যদি কোনো ক্রাইম হয়, সেটি আমরা ক্রাইম সিন ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রাইম সিন ম্যানেজ করব। আমরা ডগ স্কোয়াড রেখেছি, বুম ডিসপোজাল ইউনিট রেখেছি, নৌ পুলিশ নৌ টহল রেখেছি, হেলিকপ্টারের মাধ্যমে র্যাবও টহল দিবে। এই পর্যন্ত আমরা 6,800 প্রায় 7,000-এর কাছাকাছি পুলিশ ফোর্স রেখেছি। আমরা সাদা পোশাকেও ফিরতার মধ্যে ডিউটি পালন করবে। সেই ডিউটি পালনের মাধ্যমে আমরা নিরাপত্তা দিতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান চলছে। যেই অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে আর গ্রেপ্তার করা হচ্ছে। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য এই তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরব্বি ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি, সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। আমরা সকলকে নিরাপত্তা দিতে চাই। নিরাপত্তার মাধ্যমে, একটি নিরাপত্তার চাদরের মাধ্যমে এই দেশের মানুষের ধর্মপ্রাণ মানুষের যে ইসলামাটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আপনাদের মাধ্যমে আরো জানাতে চাই, এবারের ইসলামাটি সারাক্ষণই আমরা যান চলাচল রাখতে চাই। একটি বিআরটি লাইনে তো অবশ্যই যান চলাচল থাকবে, নিজ দিয়েও আমরা যান চলাচল থাকবো। যারা এখানে ডিউটি করতে এসেছে তাদের কাছে আমরা একটি অনুরোধ রেখেছি, রাস্তায় কোনো লোক দাঁড়াবে না, বসবে তো দূরের কথা। রাস্তায় ওঠা মানি চলতে থাকবে। যদি রাস্তায় ওঠা মানি চলতে থাকে, যানও চলতে থাকে, লোকও চলতে থাকে, রাস্তায় কখনো যানজট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য রাস্তা যদি চলতে থাকে, যান যদি চলতে থাকে, মানুষ যদি চলতে থাকে, তাহলে ফাঁকারও বসার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি যারা ডিউটি করবে এবং ইজতেমা মাঠের যারা সিকিউরিটি আছে তাদেরকেও আমি অনুরোধ রাখবো, ওনারা নিশ্চয়ই স্বেচ্ছাসেবক রেখেছেন, তাদেরকেও আমি অনুরোধ রাখবো, রাস্তায় যখন মানুষ আসবে তারা হাঁটতে থাকবে অথবা চলতে থাকবে, কেউ দাঁড়াবে না, কেউ বসবে না। এটি আপনাদের মাঝে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি যারা গাড়ি নিয়ে আসবে ইজতেমাতে জয়েন করার জন্য, তাদের গাড়ি আমরা 4টি স্থানে রাখার জন্য অনুরোধ করেছি। একটি হলো ডেস্টিনি মাঠ, একটি হলো টিএনটি মাঠ, উবায় হাই স্কুল মাঠ, আওয়াল বদর আলম কলেজ মাঠ। আপনারা আপনাদের যাত্রীদের এখানে নামিয়ে দেওয়ার পরে আপনাদের গাড়িগুলো এই সকল মাঠে নিয়ে রাখবেন এবং ইজতেমা শেষে আমি অনুরোধ রাখবো, আপনারা ওই মাঠ থেকে গিয়ে উঠবেন, এখানে গাড়ি আনার চেষ্টা করেন না। গাড়ি আনলে যানজট তৈরি হবে, আপনাদের অসুবিধা হবে, আপনারা বিশৃঙ্খলার মধ্যে পড়বেন। তাই বিশৃঙ্খলা এড়ানোর জন্য, জনজীবনকে স্বস্তি দেওয়ার জন্য আপনারা যেখানে গাড়ি রেখেছেন সেখান থেকে যদি আপনার যে যাত্রীজন সেখান থেকে গাড়িতে উঠে, তাহলে জনগণ স্বস্তি পাবে এবং ইজতেমাটি সুন্দরভাবে সম্পন্ন করা যাবে। সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। অধিকাংশ বর্তমান যারা ইজতেমা করছেন তাদের অনেক লোক এই মামলায় আসামি, তাদেরকে মানে অ্যারেস্ট বা তারা কোনো ধরনের তাদের বিষয়টা আপনার কিভাবে দেখছেন বা সিদ্ধান্ত নিয়েছেন? দেখেন, আপনাকে বলি, আমি ইজতেমার মুরব্বীদের সাথে মারামারি আর ইজতেমা এই দুটিকে আমি ভিন্নভাবে দেখি। একটি হলো ক্রাইম, একটি হলো ধর্মীয় কাজ। আমি বিশ্বাস করি যারা এখানে এসেছে তারা কেউই মারামারির সাথে সম্পৃক্ত নেই। যদি থেকে থাকে, আইন কখনো তাদেরকে ক্ষমা করবে না। আমরা যদি আইন পাই, আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাই, অবশ্যই যারা যদি মারামারি করে থাকে, যে মারামারি করে থাকে, আমরা সেটাকে ক্রাইম হিসেবে দেখতে চাই এবং তাদেরকে আইনের আওতা আনতে চাই। এবং ইতিমধ্যেই জানেন, মুরব্বীদের অনেকের নামে মামলা হয়েছে, তারা জামিনে আছে। জামিনে থাকলে কাউকে ডিস্টার্ব করা যায় না। আমরা যারা জামিনে আছে তাদেরকে ডিস্টার্ব করতে চাই না। কালকে যেহেতু সবে পড়া, রাতে ইবাদত
করবে ধর্মপ্রাণ মুসলমানরা। এটি আপনি যে প্রশ্নটি করেছেন এটি মনে হয় মুরব্বীদের কাছে কষ্ট করলে ভালো হবে। আমার কাজ শুধু নিরাপত্তা দেওয়া। আমি ধর্মীয় কাজ ওনারা কি করবে সেটি ওনারাই ভালো জবাব দিতে পারবে। আমরাও আমাদের মতো ধর্মীয় কাজ করে থাকি এবং আমরা নিজেদের মতোই করে থাকি। যেহেতু ওই দিনগুলোতেই আমরা দেখি যে ঢাকা শহর যেসব মেট্রোপলিটন রয়েছে সব জায়গায় নিরাপত্তা জোরদার থাকে, ওই রাতকে ঘিরে বিশেষ কোনো নিরাপত্তা জোরদার করবেন কিনা? আমরা বিশ্বাস করি আমরা যে নিরাপত্তা এখানে রেখেছি, যে নিরাপত্তার চাদর রেখেছি, তার বাইরে কোনো নিরাপত্তা এখানে রাখবে বলে আমার মনে হয় না। তাতেই করে আমরা সকলকে নিরাপত্তা দিতে পারবো।